আর রিক্সা যাবি? আজকে তোর রিক্সা আমরা সারাদিন ঘুরবো। এখন তুই বল কত টাকা নিবি? 1200 টাকা স্যার। কি মানে 1200 টাকা চাচ্ছে এই রিক্সাওয়ালা? তোর এই রিক্সার জমা দিস কত পার ডে? সারাদিনে স্যার 300 টাকা জমা দিই, আর আমার কাছে 500-700 টাকা থাকে। আর সারাদিন আপনাকে লোকে খাটুম, আমি কোনো রেস্ট টেস্ট পাবো না, এর লেগে আমার 1200 টাকাই লাগবে। গেলে চলেন, না গেলে বাদ দেন। মানে দেখছো ডাকাতি শুরু করছে। এই তুই পার ডে জমা দিস হলো 300 টাকা, তোর কাছে থাকে 500-700 টাকা, তুই আমাদের থেকে 1200 টাকা কেন চাইলি? বেবি, তুই কেন শুধু শুধু বার্গেনিং করতেছো? হ্যাঁ, আমার টাকা কি কম আছে? আমার কাছে অনেক টাকা আছে। এই 1250 টাকা কোনো ম্যাটারই না। বুঝতে পারছি, তোমার তো বিদেশি হাজবেন্ডের টাকা, তোমার ইচ্ছা, তুমি যেমনে খরচ করবা, আমার সমস্যা নেই, চলো। উঠেন। বেবি, তুমি না আমাকে 2 লক্ষ টাকা দিলা বাইক কেনার জন্য? আমার না 2 লক্ষ টাকার বাইক পছন্দ হচ্ছে না, আমার বাইক পছন্দ হচ্ছে MT-50। আরো কিছু টাকা লাগবে। বেবি, এটা কোনো কথা? তোমার বাইক পছন্দ না তো কি হয়েছে? আর আমার কি টাকা কম আছে? তোমার যে বাইক লাগবে সেই বাইকে তুমি কিনবে, দরকার পড়লে আমি তোমাকে আরো টাকা দিব, বাট আমার বেবির পছন্দের বাইকটাই কিনবে। দেখ, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার সব আবদার পূরণ করো। আর বেবি, তুমি না বলছিলা তোমার হাজবেন্ড তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিবে, ওইটা আমার নামে করে দিবা? ওই অফকোর্স বেবি, আমার যা কিছু আছে সবই তো তোমার। আর এমনি তো তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরে ওই যে বিদেশি, ওটা আমার কাছে টাকার মেশিন, ওকে তো জাস্ট আমি রেখেছি টাকার জন্য। দেখো না, প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠায়। আরে বলো তো, জানেই না যে ওর টাকাতে আমি কত এনজয় করি, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর টাইম স্পেন্ড করি। আসলে ওই বড়টাকে না নিতে পারতেছি না, জাস্ট আমি ওর কাছ থেকে সব সয় সম্পত্তি একবার নিয়ে নেই আর ফ্ল্যাটটা জাস্ট আমার নামে করে নিই, তারপরে বড়টাকে লাত্তি মেরে বিদায় করবো। তারপরে আমাদের আর কোনো টেনশন নেই, তুমি একটাবার চিন্তা করছো? আচ্ছা যাই হোক, বাদ দাও এইসব। আচ্ছা চলো না বেবি, আমরা ওই হোটেলটাতে যাই, যেয়ে আমরা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এই নামেন আপনারা, নামেন আপনারা, নামেন। আপনাকে লয়ে আমি কোথাও যাবো না। এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই কেন রিক্সা থেকে নামতে বলি? তোকে না আমি টাকা দিব বলছি না, সারাদিন আজকে তোর রিক্সায় ঘুরবো, তাহলে তোর এত বড় সাহস কি করে হলো আমাদেরকে রিক্সা থেকে নামতে বলে? আপনারা রিক্সায় দুজন নোংরা নোংরা কথা কইবেন, আর আপনাকে দুজন নিয়ে আমি রিক্সায় যাবো? হ্যাঁ, আমি আপনাকে রিক্সা নিয়ে কোথাও যাবো না। এই রিক্সাওয়ালা, তুই 1200 টাকা চাইছিস, তোকে 1200 টাকাই দেওয়া হবে। এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে কি কথা বলবো, কি করব না করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুই একটা রিক্সাওয়ালা, তুই আমার ব্যক্তিগত ব্যাপার এত নাক গলানো কে রে? হ্যাঁ, ও আচ্ছা, ও যদি তোর হাজবেন্ড হয় তাহলে আমি কে? হ্যাঁ, আমি কে কোন? হৃদয়, তুমি তুমি কবে দেশে ফিরলে? চুপ! এই তোর সাহস কত? একটা কথা বলবি না। হেই, তোর কি মনে হয় আমি বিদেশ যা সারা জীবন তোর লেগে কষ্ট করুম, তুই এখানে বসে রঙ্গলীলা সাজাবি? হ্যাঁ, এই তোর কি মনে হয় আমার কি দেশে কেউ নাই? আমার কি কেউ নাই? কেউ আমার কিছু কয় না তোর সম্বন্ধে? আমি এতদিন যাবত সব শুনতেছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতেছিলাম না। আমি অন্ধ ছিলাম, তোর প্রীতিতে অন্ধ ছিলাম, আমি তোর প্রেমে অন্ধ ছিলাম। আরে আমি অনেক কষ্ট করছি এতদিন কাগজ লেগা, তোগো লেগে তো আমার হাতে ফসকা পড়ে গেছে। আর সেই টাকা দিয়া তুই সেই টাকা দিয়ে তোর প্রীতির নাগরের লগে রঙ্গলীলা সাজাস, আর 15 কিনে দাস, ফ্ল্যাট কিনে দাস। হ্যাঁ, কি মনে করস? কি মনে করস আমি এত বোকা? এতদিন আমি সব শুনছি, কিন্তু কোনোদিন একটা কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস করি নাই কারণ আমি তোরে খুব বিশ্বাস করতাম, আমি তোরে ভালোবাসতাম। কিন্তু আমার ভালোবাসার এই মর্যাদা দিলি, ভালোই হয়েছে। আমি তোরে নিজ চোখে যাচাই করার জন্য আমি বিদেশ থেকে আইসা এই অটোটা কিনছি, জানি শুধু তোকে দুজনের হাতে নাতে ধরতে পারি। আর আমি এসে নিজের চোখে কি দেখলাম, ছি, আমার তো ভাবতেই কষ্ট হইতেছে যে আমি তোর মতো একটা নারীর এতদিন ভালোবাসা বিয়ে কইরা তোর জন্য আমি এই বিদেশ যায় পড়ে রয়েছি। হায় 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 রে, কাগজ জন্য এত কিছু করলাম। হ্যাঁ, লজ্জা করে না? তোর স্বামী বিদেশ বৈশা কষ্ট করে হাতে ফসকা ফেলায়, আর তুই তুই তোর বয়ফ্রেন্ড রে লইয়া, তোর নাগর রে লইয়া সেই টাকা উড়ায় উড়ায় ভাঙোস। সি 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 সি, লজ্জা লাগে তোর জন্য। আমার কষ্ট হয় যে আমি তোর মতো একটা নারীর ভালোবাসছি। আচ্ছা তোরা কি মনে করস রে, বিদেশে কি টাকা ফলে? আমরা কি টাকার মেশিন? এটিএম এর মতো কার্ড ঢুকাবি আর আমগো কাছ থেকে বাইরে আইবো টাকা? হ্যাঁ, আর সেই টাকা দিয়ে তোর বয়ফ্রেন্ডে যা খুশি তাই কিনা দিবি, ফ্ল্যাট কিনা দিবি, বাড়ি কিনা দিবি, গাড়ি কিনা দিবি। আমগো কষ্টগুলো কি তোর কষ্ট মনে হয় না? এই, আমি কিসের অভাব রাখছিলাম তোর? টাকা পয়সা ভালোবাসা কোনো কিছুর অভাব রাখছিলাম? 5টা বছর ওই প্রবাসে পড়ে আছি আমি, কেন? শুধু তোর সুখের আশায়। আর শেষ পর্যন্ত তুই এবারে এই প্রতিদান দিলি। যাই হোক, অনেক হয়েছে,
আর একটা বার আমি তোর মুখ দেখতে চাই না। আর তোর পিরিতের নাগরের লইয়া টাকা উড়স না, উড়া এখন টাকা থাক তোর বয়ফ্রেন্ডের লইয়া। হৃদয়, হৃদয়, আম সরি। আমি আমি আসলে কখন কখন যে ভুল পথে চলে আসে আমি বুঝতে পারিনি। আমি এখন বুঝতে পারতেছি আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি। আমি আমি এই ভুল করবো না, আমি এই পথ থেকে সরে আসবো। তো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মাফ করুম আমি তোরে, এত কিছু জানার পরেও যে কিনা আমার বিশ্বাসটা নিয়ে খেলছে। আর কি মনে করস কিরে, অটোতে বসে না প্ল্যান করলি তুই তোর বয়ফ্রেন্ডের ফ্ল্যাট গিফট করবি? ফ্ল্যাট আমি কিনছি, কিন্তু তোর নামে না, ফ্ল্যাট কিনছি আমি আমার মার নামে। কেন? আরে ওর বয়ফ্রেন্ডে আমার কেন ফ্ল্যাট গিফট করবে? আর তোর জন্য একটা গিফট কিনছি আমি। কোনটা জানোস? এই অটোটা। এই অটোটা চালাইয়া এখন থেকে তুই তোর বয়ফ্রেন্ডে চালাবি, কারণ আজকের পর থেকে তোর কাছে তো আর অপশন থাকবো না, তোর বিদেশে এই টাকার মেশিন থাকবো না, থাকবো শুধু তোর বয়ফ্রেন্ড। চালাইস তুই তোর বয়ফ্রেন্ড রে, এবং আমার বাসার ত্রিসীমানা এবং আমার স্বামী হিসেবে পরিচয় দেওয়ার আর কোনো দ্বিতীয় চেষ্টা করবি না, কথাটা মাথায় রাখিস। ডিভোর্স পেপার আমি সঠিক মতো তোরে পাঠাই দিব। যাক বেবি, ভালো হয়েছে, ও গেছে গেছে, তুমি তো আমাকে ভালোবাসো। আরে কি বলতেছো এইসব? আমার পাশে বউ বাচ্চা আছে, আসছে, থাকো।